গুড মর্নিং বন্ধুরা, আমি রমা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার মাখন সোনাকে ভোগ লাগিয়ে তারপর এখন তোড়জোড় করে আমি বাজারে চলে এসেছি। কেন ঘরে কিছু ছিল না, মাছও নেই, সবজিপাতিও নেই, তাই বাজারে এসে গেছি। তো বাজারে আগে সবজি নিইনি, আগে মাছের দোকানে চলে এসেছি মাছ নেবো বলে, কেন কি যদি মাছ শেষ হয়ে যায় সেই জন্যে। তো এই দাদার থেকে সবসময় মাছ কিনি, তাছাড়া বাজারে অন্যান্য কারোর থেকে মাছ নিই না, মাছের টেস্ট হয় না। এই দাদার মাছে খুব ভালো টেস্ট হয় আর মাছগুলোও ভালো। আর এই দাদার নার্ভের প্রবলেম আছে, তো হাতটা কাঁপে। তো বাজার থেকে চলে এসে এই জামাটা পরে গেছিলাম, তো হাওয়াতে দিয়েছিলাম, হাওয়াতে ঘামের ইয়েটা শুকিয়ে গেছে, এবার জামাটা পাট করে রেখে দেবো। তো দেখো জামাটা পাট করে রেখে দিলাম। তারপরে এবার বিছানাটা গুছিয়ে নেব, বিছানাটা পরিষ্কার করে নেব। তো বিছানা পরিষ্কার না করেই বাজারে গেছিলাম আগে। তো বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, দিয়ে তারপর বিছানা ঝাড়ার পর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর চলে গেলাম রান্নাঘরে। তো দেখো রান্নাঘর থেকে চলে এলাম, রান্নাঘরে গেছিলাম টিফিন করতে। তো পাউরুটিতে বাটার লাগিয়ে গোলমরিচ দিয়ে দিয়েছি, এবার বসে টিফিনটা খাবো। আর তার আগে বাজার থেকে এসে চা খেয়ে নিয়েছি, তোমাদের সেটা আর দেখালাম না। তো টিফিন খেয়ে আরও বাকি কিছু কাজকর্ম ছিল, সেগুলো সমস্ত সেরে তারপর এবার স্নান করতে যাব। তো এবার স্নান করে দেখো চলে এসেছি, স্নান করে এসে গেছি। আর আজকে মাথাটা ঘষেছি, বড্ড মাথাটা নোংরা হয়েছিল, তো মাথা ঘষেছি। এই যে ভিজা চুল মুছে নিচ্ছি ভালো করে, কেন মাথায় না শ্যাম্পু করার পর কন্ডিশনার দিলে চুলের জল সহজে যেতেই চায় না, ওই জন্য আর একবার ভালো করে সুন্দর করে তাওয়াল দিয়ে মুছে নিলাম। তো তাওয়াল দিয়ে মুছে এবার তাওয়ালটা বাইরে রেখে আসবো। তো তারপর দেখো আমি স্নান করে উঠে রোজ গোলাপ জল দিই মুখে। তো এই যে একটা প্লাস্টিকের স্প্রের মধ্যে গোলাপ জল রেখে দিয়েছি, তো স্প্রে করে নিলাম হাতে স্প্রে করে নিয়ে থপথপ করে মুখে লাগিয়ে নিলাম। তারপর দেখো গোলাপ জলটা লাগাবার পর এই যে পন্ডসের জেল ক্রিম আছে, এটা গরমকালে মাখি, তো মুখে ভালো করে ক্রিমটা লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেবার পর তারপর চলে যাব পুজো করতে। আজকে সোমবার, তো সব ঠাকুরকে পুজো করব, তার সাথে আজকে ভোলে বাবার সেবা করব যেহেতু সোমবার। তো দেখো আমার পুজো হয়ে গেছে, পুজো হয়ে এবার দেখো আমি ভোলে বাবাকে সেবা দিয়ে দিয়েছি, সব ঠাকুরকে মোমবাতি আর ভোলে বাবাকে একটা ঘিয়ের প্রদীপ, একটা ধূপ আর ক্ষীর কদম আমসত্ত্ব দিয়ে ভোলে বাবার আজকে সেবা দিয়েছি। তো দেখো তোমাদেরকে ভোলে বাবা দর্শন করিয়ে দিলাম। তো করে এবার রান্নাঘরে চলে গেলাম, রান্না করব। এই দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে একদিকে মাছ ভাজা করছি। তো মাছটা করব ঝিঙে আর পেঁপে দিয়ে পাতলা ঝোল করব। তার জন্যে ঝিঙে আর পেঁপে কেটে নিয়েছি, কেটে রেডি করে রাখা আছে। আর এইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ঝিঙে আর পেঁপেগুলো দেখো সব এক এক করে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। ওটা আবার টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দেওয়ার পর আদা জিরে বাটা দিয়ে দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি লঙ্কা দিয়ে দিলাম, তাতে কালারটা ভালো হবে, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে ভালো করে ঝিঙে আর পেঁপেটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেল, কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দেব। তো দেখো জল দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে এবার আমার মাছের ঝোলটা ফুটছে, মাছের ঝোলটা হয়ে গেছে। তো চলো দুপুরে কি রান্না করেছি দেখিয়ে দিই। ভাত করেছি আর মাছের তেল এনেছিলাম, মাছের তেলটা বেগুন দিয়ে ভাজা করেছি। আর এখানে দেখো পেঁপে ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল করেছি। তো খেয়ে দিয়ে রেস্ট করে তারপর সন্ধ্যাবাতি দিয়ে চা খেয়ে খুব খিদে পেয়েছিল, তাই জন্যে ছেলে এক প্যাকেট চাউমিন এনেছিল। তো এবার চাউমিনটা দেখো প্লেটে ঢেলে নিলাম, ঢেলে এবার এইটাকে হাফ হাফ করে নেবো, ছেলে আর আমি খাবো, এটাকে হাফ হাফ করে নেবো।
দেখো চামচ দিয়ে তুলছি। তো হাফ হাফ করে নিয়েছি। এবার দেখো স্যালাডও ঢেলে নেবো কাগজ থেকে, দিয়ে খেয়ে দিয়ে যত চায়ের বাসন টিফিনের বাসন ছিল ধুয়ে রান্নাঘরে রান্না করতে চলে গেছি। আমার কিন্তু দুপুরের রান্না করা, এটা রাত্রিরে করে রাখছি। আমাদের এখানে শীতলা ষষ্ঠী আছে, তো আগের দিন রাত্রিরে রান্না করে রেখে পরের দিন ঠান্ডা খেতে হবে, সেই কারণে ভাত আর মটর ডালের বড়া করে নিলাম। তো এই পর্যন্ত বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা খুব খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। আর এখানে দেখো ডালের বড়াগুলো কত সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে।